আলাইকুম, কেমন আছেন সবাই? আমি তো আল্লাহর রহমতে ভালো আছি। এখন আমরা বসুন্ধরা কনভেনশন হলে চলে আসছি। এখানে একটা ফেয়ার আছে, তো ইন্টেরিয়র ডিজাইন ফেয়ার আমরা এখানে দেখতে আসছি। আপনাদের সাথে শেয়ার করব, সাথে থাকবেন। মেলার প্রথমেই এখানে পোস্ট করে ঢুকলাম। মাত্র ঢুকলাম, এক একটা পার্টে যাবো, আপনাদের সাথে শেয়ার করবো। এখান থেকে এন্ট্রি করতে হয়। ইন্টেরিয়র ডিজাইনের যে যন্ত্রগুলো লাগে সেগুলো প্রজেক্টর দেওয়া আছে। যেমন এই যে এই বোর্ডটা আগে আমরা বানাইতাম এইরকম, এই জিনিসটা এখানে দিতাম, বাট এখানে যেটা আলাদা পেস্টিংটা দেয়া। তো এখানে অনেক জিনিস দেখতে পারবো, সাথে থাকেন। আর যারা বিজনেস করতে চান, এখানে অনেক অ্যাক্সেসরিজ মানে জিনিসপত্রগুলো দেওয়া আছে, এখানে এগুলোও সেল হয়। তো এগুলো নিয়ে বিজনেস আইডিয়া প্ল্যান করতে পারেন। কারণ সামনে যেহেতু দিন আসতেছে, প্লাইউড, হার্ডবোর্ড এগুলো দিয়েই দিন মানে মানুষ ব্যবহার বেশি করছে, তো এগুলাই চলবে। আর এই সম্পর্কে আমি এতটা ভালো বলতে পারবো না, আমি একটু জানতেছি আর একটু বলতেছি আপনাদের। যেটা দিয়ে দরজার কাঠের দরজা ডিজাইন করা হয় এই মেশিনটা দিয়ে। তো মূলত এই মেশিনটার অ্যাড এটা ডিজাইন পুরো মেশিনটা। আরেকটা এখানে যে ডিজাইন করা হয় এটা কিন্তু কাঠ না, এটা মানে কাঠের অনেক ধরনের মিক্স। এটা যে ডিজাইনটা করা হয়, এখানে এই মেশিনটার অনেক শব্দ আসতেছে, কথাগুলো বোঝা যাচ্ছে না, যে অনেক ধরনের ডিজাইন। দেখালাম আপনাদের, এই তিনটা মূলত এইগুলাতে ডিজাইন করে কাঠগুলাকে। এটা তো কাঠ না, এটা কি কাঠ? বোর্ড এটা, হ্যাঁ এটা বোর্ডের উপরেই কত সুন্দর ডিজাইন করে। আর এই মেশিন দিয়ে সব করা যায়, বলতে এটা একটু প্রাইসটা বেশি আছে। এই মেশিন দিয়ে সমস্ত ডিজাইনও করা যায়, সব করা যায়। উনি ডিরেকশন দিয়ে দিচ্ছে, আমি জেনে আপনাদের বলতেছি। কারণ এই সেক্টরে আমি আজকে ফার্স্ট আসছি, আমি জানতেছি, একটু করে বলতেছি একটু। এখানে আসার পরে যেটা বুঝতেছি, এই মেলাটা হলো যে বোর্ডের উপরে যে ডিজাইন বা কাঠের দরজায় যে ডিজাইনগুলো করা হয় সেগুলো, তারপরে হলো আপনার যে ইন্টেরিয়র ডিজাইন করে। এখন ফ্ল্যাট বাসা আছে, যে এখন মানে বেশিরভাগ বাসাগুলোতেই আপনার ইন্টেরিয়র ডিজাইন। তো যারা ডিজাইন নিয়ে লেখাপড়া করতেছে, ইন্টেরিয়র ডিজাইন নিয়ে, তাদের অ্যাক্সেসরিজগুলো এখানে। আর কাঠের যে নকশা করাগুলা, সেগুলোর মানে মেশিনগুলো এখানে। তো আরও অনেক ধরনের অ্যাক্সেসরিজ এখানে আছে। মেনলি হলো যারা ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করতেছে তাদের জিনিসগুলো এখানে। তো এগুলোই দেখানোর ট্রাই করবো, সাথে থাকবেন। এদিকে অনেক মানুষ আসছে, ওনারা এগুলো সেলার আর কি, সেল
করবে বসে আছে, ওনাদের কর্মচারীরা এখানে যে ডিরেকশন দিচ্ছে কীভাবে কী কাজ করতে হয়। তো আমার হাজব্যান্ড ওনার কাছে জেনে নিচ্ছি কীভাবে কাজ করতে হয়। অনেকেই দেখতে আসছে, যেমন আমিও আসছি দেখতে, কারণ আমার কিছুদিন পরে আমার নিজের বাসাতে আমি ইন্টেরিয়র ডিজাইন করাবো। তো আমি দেখছি যে এখান থেকে কি হয় না হয়, কিছুটা হলেও একটু যদি আমি মানে কি ফ্যাসিলিটি মানে বুঝতে পারি যে কোনটা কোনটা ভালো হয় না হয়, এর জন্য আমি জানা ট্রাই করছি আর কি। এই যে একটা মেশিন, এটা দিয়েও মানে কাটাকাটি যে মাপগুলা সেগুলোর আর কি মেজারমেন্টগুলো করা হয় এটা দিয়ে। এখানে প্রত্যেকটা জায়গায় যার যার লোকগুলা মেশিন চালিয়ে রাখছে, মানে তাদের মানে দেখা বোঝানোর অর্থে। তো প্রচণ্ড শব্দ, আমি শব্দে কথা কি বোঝা যাচ্ছে কিনা জানি না, আমি নিজেও কথা বুঝতে পারতেছি না কি বলতেছি আমি। তো আমি এক্সারসাইজ করে একটু দেখাই। আমার ভিডিও যারা দেখেন তাদের যদি কোনোটা দরকার হয় তারা কিনতে পারবেন। এখানে দামটা উল্লেখ করা নাই। অনেক ধরনের এক্সারসাইজ। তো আপনারা যদি এখানে আসতে চান, বসুন্ধরা কনভেনশন হল, তো এখানে চলে আসবেন আর কি। এখানে এসে জেনে শুনে বুঝে জিনিস নিতে পারবেন। তারপরও আমি আপনাদের কিছু দেখাবো, মেশিনগুলো দেখাবো একটু করে, সাথে থাকবেন। যেমন এইখানে থেকে ড্রিল মেশিন পাওয়া যায়। তারপরে যেটা দিয়ে টাইলস কাটার, অনেক ধরনের মেশিন যেগুলো আমি জানি ওরা নিজে যেটা করার। তারপরে এই যে টুলস বক্স, তো এই ধরনের জিনিসগুলো এখানে পাবেন। আমি এটা কি কোনটাতে কি করে আমি ঠিক বলতে পারবো না, কারণ আমার এই সম্পর্কে কোনো আইডিয়াই নাই। তারপরেও যারা দেখেন, যারা জানেন, আইডিয়া নিতে পারেন। যেমন কেচি, এটা বলতে পারি কেচি দিয়ে কী করা হয়, এমনি যেটা দিয়ে কাজ করা হয়। যাই হোক, টুলস বক্স আর কি। যাই হোক, এটা হলো সমস্ত যে টুলস লাগে আমাদের আসবাবপত্র বা সেই টুলসের দোকান এটা। মানে ফেয়ার হচ্ছে তো এখানে, তো এই ফেয়ারে অনেক ধরনের জিনিস আসছে। তো এই আর কি, এই জিনিসগুলো কি চেনেন সবাই? ওই যে আমাদের খাটের মধ্যে যে প্যাচ থাকে, ওগুলো খোলার জন্য যে ওই যে খুব মোচাটে খুলতে হয়, ওগুলো। তো যার যার নাট অনুযায়ী এক একটা দেওয়া আসছে। এখানে ক্যামেরা করতেছে, উনিও দেখাবে কোনো চ্যানেলে হয়তো বা, তো ওনাকে আমি ভিডিও করি। যে ম্যাচের কাজ হচ্ছে, ভয় পেয়ে গেছি। এইখানে এটা বাড়ি খাই এসে, তো যে শব্দ হয় একটা অনেক বিকট, ভয় পেয়ে গেছি আমি। আর এখানে একটা ফ্যাসিলিটি আছে, যদি কেউ কোনো মেশিন বুকিং দেয় তো তাদের র্যাফেল ড্র দিবে। তো র্যাফেল ড্রয়ের দুইটা জিনিস পাওয়া যাবে, একটা হচ্ছে টিভি আর একটা হচ্ছে ফ্রিজ। তো আমি একটু দূর থেকে দেখাই। তো দুটো ফ্রিজ মানে দুটো জিনিসই খুবই আকর্ষণীয়, ব্ল্যাক কালার, আমার তো খুব পছন্দ ফ্রিজটা। আর টিভি আছে, আমার টিভি দরকার নেই, মানে দেখাই দিলাম। আমি তো আর মেশিন কিনতে আসিনি, আমি দেখতে আসছি। যাই হোক, কাজে এগুলো আমার হবে না, আমি র্যাফেলটা পাবোই না। এটা আমার বাচ্চারা যখন লিখতে যায়, আপনি পুরো বলবেন যে আচ্ছা ঠিক আছে তুমি এখানে লেখো, খাতায় না লিখে এখানে লেখো, এবং যখন লিখবেন একটা অক্ষর লিখে দিচ্ছি। আমি একটা নতুন একটা ট্যাব ওপেন করি, মানে ধরেন এটা লেখা শেষ হয়ে গেলে সে আরেকটা ট্যাব ওপেন করলে আরেকটা ইন্টারফেস আপনি হাত দিয়ে লিখতে পারবেন। ইংলিশ, যে যেভাবে চাচ্ছে তার ক্লাসের যে অনুযায়ী সেইভাবে সে লিখতে হবে। এটাকে আপনি ছোট করতে পারবেন, চিকন, হ্যাঁ। যত কিছু লেখা হবে এইগুলো কিন্তু আবার সে সেভ করতে পারবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনি এটাকে স্ক্যান করবেন, স্ক্যান করার পরে এখানে একটা কিউআর কোড জেনারেট হবে। আচ্ছা, এই কিউআর কোডটা যদি আপনি স্ক্যান করেন, এই যত যা লিখছেন সব কিছু আপনার ফোনে চলে যাবে। আপনি সেভাবে সেভ হয়ে যায়। এটা যদি আপনি এখানে স্ক্যান করেন, স্ক্যান করলে আমার ফোনে চলে আসবে। হ্যাঁ, যা যা লিখছেন এখানে প্লাস হলো আপনার এই যে যতগুলো আপনার এখানে দেওয়া আছে
যতগুলো আপনি স্লাইড ওপেন করে লিখলেন সব কিছু আপনার আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আর একটু এইটার প্রসঙ্গে একটু আমাকে জানান। এটা সেম, এটা জাস্ট আপনার অ্যান্ড্রয়েড ভার্সনটা দেখানো হয়েছে, এটা হচ্ছে আমার উইন্ডোজ ভার্সনটা আছে। তো আমাদের এই যে দেখেন পুরো একটা ল্যাপটপ, হ্যাঁ একটা মনে করেন যে একটা 75 ইঞ্চি একটা ল্যাপটপ আপনার কাছে আছে, আমার এই যে ভিডিও চলতেছে, আমারটা অ্যাকচুয়ালি আমি এখানে কোনো ওয়াইফাই নেটওয়ার্ক নাই, তো আমাদের ফোনের যে হটস্পট আছে ওটা দিয়ে চলতেছে। আচ্ছা আচ্ছা। তো এইখানে যদি আপনি দেখেন এটা আমাদের 180তে চলতেছে। তো এখানে 4K যদি আমি দিই 4K চলবে। আমি যদি আপনাকে 4K দেখাই একটু, আবার তো লোড নেব অনেকগুলো। এই মেহেদি ভাই ফোনটা একটু দিয়ে দেবেন, ফোন এখানে 4K চলবে কিন্তু দেখেন, বুঝতে পারছি। হ্যাঁ তো এইখানে আপনি এটাকে আপনি মনে করেন যে আমি যে পুরো ট্যাব টাইপ ইউজ করতেছি, আপনার ইন্টারফেসটা আছে, এইখানেও নোট আছে, অ্যান্ড্রয়েডে একটা নোট আছে, আবার উইন্ডোজে একটা নোট আছে। আচ্ছা আচ্ছা। দুইটা নোট থেকে আপনি ইউজ করতে পারবেন। তো অ্যান্ড্রয়েডে ইউজ করা অনেকে আছে যারা মানে আমাদের উইন্ডোজের যে নোটটা আছে ওটা ইউজ করতে পারবে ডিজিটাল ফ্রেন্ডলি আর কি। বুঝতে পারছি। সেইভাবে আসলে এখানে আসলে আপনার পুরো মনে করতে ল্যাপটপ এইভাবে ইউজ হ্যাঁ মানে আমি অফিসে যত কাজ এটা দিয়ে সব করতে পারবো। থেকে ক্যামেরাটা আমি তো এইখানেই আপনি কথা বলতে পারবেন। আপনি যখন মিটিং, আমরা জুম মিটিং করি না, হ্যাঁ, হ্যাঁ। মিটিংয়ে আপনার এখানে যদি মনে করেন যে 500 কন্ট্যাক্ট করবে মিটিং, 500 লোকের ছবি এরকম চলে আসছে, আপনি এখানে বসে আপনাকে ওই যে দেখা যাচ্ছে, দেখেন আমি কথা বলতেছি, আমাকে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি দিচ্ছি। আমাকে জুম করতেছে, আপনি কথা বলবেন আপনাকে জুম করবে। সুন্দর। আপনি এটা মিটিং করতে পারবেন। আমার দেখা যাচ্ছে বাচ্চারা যখন ইয়া করবে, আপনি এটা করতে রেকর্ডিং করতে পারবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। রেকর্ডিং করে আপনি সেই রেকর্ডিংভাবে সবাইকে প্রেজেন্ট করতে পারতেছেন, আবার শেয়ার করে দিতে পারতেছেন। এটা ছিল আমাদের ক্যামেরা। এরপরে এটার সাথে আমাদের স্পিকার আছে, এখানে স্পিকার, এই পেনটাকে আমাদের এখানে এই যে নোটে যদি আমরা যাই, এখানে নোট আছে, এটাকে আমরা পেন এখানে দিতে পারবো। আচ্ছা, এটা প্রাইসটা কেমন? এটা হচ্ছে হলো আমাদের প্রাইস হচ্ছে হলো আপনার 3 লাখ। ওইটা এটা যেভাবে আছে এটা হচ্ছে আপনার ওপিএসটা নাই, মানে উইন্ডোজটা নাই। উইন্ডোজ যদি আমরা না দিই তাহলে 2,20,000। 2,20,000। আর যদি আচ্ছা। উইন্ডোজটা দিতে হয় যেভাবে, হ্যাঁ হ্যাঁ, আপনার পড়বে হচ্ছে হলো আপনার 2,70,000। 2,70,000। আর আচ্ছা আমাদের অ্যান্ড্রয়েডের আমি বলি, আমরা যখন অ্যান্ড্রয়েডগুলো ইউজ করি, আমাদের যারা বাসা বাইরে এসে এখন পর্যন্ত কেউ অ্যান্ড্রয়েড আসবে, আমাদের কিন্তু অ্যান্ড্রয়েড 14। হ্যাঁ হ্যাঁ। আমি আপনাকে অ্যান্ড্রয়েড 14টা দেখাই দেবো। এইখানে আপনি যদি দেখেন সব কিছু আপনি লিখতেছেন, এবং এই পেনের একটা দুইটা পেনই আপনার, এই পেনটা একটা লিখতেছেন, এই যে আরেকটা কালার। ইয়েলো। আচ্ছা। অনেকে আছে না যে স্মার্টফোনের পেনটা কালারটা চেঞ্জ করতে হয়, হ্যাঁ হ্যাঁ, চেঞ্জ করতে হবে না, উল্টিয়ে দিলেই হয়ে যাচ্ছে। এখানে বাংলা লিখলেন, এটাকে আপনি হাইলাইট করে দিলেন। ও নাইস তো। ঠিক আছে। তো এটা মনে করেন যে বাসায় বাচ্চারা যখন এই যে ডিজিটাল লাইফের জন্য সবাই চাচ্ছে একটু আপডেট হবে, একটু হ্যাঁ 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 এইগুলো আমাদের ম্যাক্সিমাম হচ্ছে কলেজ, ইউনিভার্সিটি, স্কুল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। এই সব জায়গায় সেল হচ্ছে। প্লাস হচ্ছে কোচিং সেন্টার, হ্যাঁ হ্যাঁ। তারপরে হচ্ছে আপনার যারা টিচিং পারপাসে আছে, যাদের বাসায় মনে করেন যে অনেক বাচ্চা কাচ্চা হ্যাঁ আছে, হ্যাঁ হ্যাঁ, তারা এগুলো already- বাসাতে তো কমই হবে, আপনার স্কুলগুলোতেই একটু বেশি হবে। আমাদের বাসায় অলরেডি নিয়েছে অনেকে। আচ্ছা। এটা যে সূর্য আমাদের চারিপাশে ঘুরে নাকি চাঁদ ঘুরে, চাঁদের সেটা ঘুরে, হ্যাঁ। সেটাকে আমরা দেখাচ্ছি। এরা সূর্য পৃথিবীর চারিপাশে ঘুরতেছে, চাঁদের পৃথিবীর চারিপাশে চাঁদ। হ্যাঁ 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 হ্যাঁ। তো এই যে জিনিসগুলা, এগুলো কিন্তু আমরা ছোটবেলা থেকে জেনে আসছি বা ফিজিক্সে পড়ে আসছি, জি জি, বাট আমরা দেখিনি। দেখিনি। এখানে আমাদের এই অপশন দেওয়া আছে, আচ্ছা আচ্ছা। লাইভ দেখতে পারবেন। আর একটা জিনিস আছে যে আমাদের আপনি নাম শুনে কি নেটটা একটু স্লো। ওই যে ফোনের হটস্পট দিয়ে আমাদের এক্সপোর্ট হচ্ছে, আমাদের নেটে কানেকশন, আমাদের ডাটা কানেকশন হ্যাঁ। চালাতে হচ্ছে। ফিজিক্স,
কেমিস্ট্রি, এরপরে আরও আসতেছে বায়োলজি। হ্যাঁ, ঠিক আছে, প্রথম পত্র দ্বিতীয় পত্র এগুলো আরও আসতেছে। এবং এরা হচ্ছিল সব কিছুকে একবারে নিয়ে আসে ট্রাই করতেছে, এবং যেটা যেটা ওরা কমপ্লিট করতেছে কোর্সটাকে বইটাকে হ্যাঁ, এখানে আপলোড করে আচ্ছা আচ্ছা, হ্যাঁ কিন্তু আরও আসবে। তো এখানে মনে করেন যে আমরা ফিজিক্সে যদি যাই, ধরেন এই যে তাপগতি, জ্যামিতি, আলো, একটা এটাই যাই এই অধ্যায়ে ফিজিক্স দ্বিতীয় চ্যাপ্টারে 6 অধ্যায়ে যা আছে এমপিটিং সব কিছু এখানে। আচ্ছা আচ্ছা। তো এটা 2D + 3D আকারে দেখতে পাবো। আমরা কিন্তু যখন ফিজিক্স কেমিস্ট্রি পড়ছি তখন এই যে গতি, সরণ এগুলো কিন্তু আমরা ইমেজিং করি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা কিন্তু ওগুলো দেখতে পারি না। তো এই দেখেন তড়িৎ চুম্বক, চুম্বকটা কীভাবে কাজ করতেছে সেটা আপনি দেখতে পাবেন। এটাকে যদি আপনি স্টার্ট করে দেন এটা স্টার্ট হয়ে যাবে, তাহলে দেখতেছেন কীভাবে চুম্বকের আকর্ষণ থাকে। তো স্টার্ট করে এটা চলতেছে। এরপরে যে পয়েন্টের ভেক্টর, ভেক্টরটা কীভাবে কাজ করে, এরপরে হ্যাঁ তারিখ চুম্বক, এটা কীভাবে তরঙ্গ আছে, তরঙ্গ তো এইভাবে এই যে তরঙ্গ মান কত আছে, তরঙ্গ কত, এভরিথিং সব কিছু মানে বাচ্চারা যে ফিজিক্সের বইটা পড়বে ওটা বই লাগবে, সব বুঝে যাবে একবার এখান থেকে। আর বই লাগবে না, আর সে সব চ্যাপ্টার এখানে আছে। আচ্ছা ভাইয়া, থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা, তো গাইস এতক্ষণ আপনাদের যে জিনিসগুলো আমাকে মানে দেখাইলো ওটাও আমি দেখলাম, অনেক ভালো লাগছে। তো আরও কিছু শেয়ার করি, দেখেন ভিডিওটা লম্বা হয়ে যাবে যেহেতু, তারপরও আমি মানে দেখানোর ট্রাই করবো ভালো ভালো জিনিসগুলো। পর্দার ডিজাইন সব দেয়া, পর্দাগুলো একটু দেখা এটা দেখিস, এখানে অনেক ভালো ভালো ধরনের পর্দা বাসা বাড়ি সাজানোর জন্য যেসব লাগে। খুবই হেভি কাপড়, তো বাহিরের আর অনেক আরামদায়ক কাপড়টা, ভালো লাগছে ধরে। তো একটা বাসা বাড়িতে এই ধরনের পর্দা থাকলে ঘরের লুকটাই চেঞ্জ হয়ে যাবে। আর কর্নার যদি একটা এরকম ফুল রাখা হয়, মূলত এটা পর্দার দোকান, মানে পর্দা সেল হয় এখানে, মানে এটা অর্ডার নেবে আপনাদের, এখানে সেল হয় না, এখান থেকে অর্ডার নেবে, আপনার বাসায় যেরকম ইন্টেরিয়র ডিজাইন হবে সেই অনুযায়ী আপনাকে বাসায় সেট আপ করে দিয়ে আসবে। এইভাবে এনারা কাজ করে। ইন্টেরিয়র আমরাই প্রোভাইড করবো, যেটা আমরা যেটা সাজেস্ট করতে পারি যে আপনার ইন্টেরিয়রের সাথে কোন কাজটা যাবে ওকে দেখে কালারটা ম্যাচ হয়, এই ধরনের এক্সপার্ট সে এটা আপনাকে প্রোভাইড করতে পারে। আর আমরা ইন্টেরিয়র দেখে ওয়াইজ আমরা রাখতে এবং এইটা ইনস্ট্রাকশন করবো, আমি ভিডিও থেকে ইনস্ট্রাকশন সাজেস্ট করবো। দরকার ছিল আমি দেখে ফেলছি, আমার পর্দার ওইটা ভালো লাগছে যে আমার ঘরে যেমন ডিজাইন হবে মানে সেই রকম ডিজাইন অনুযায়ী আমাকে তারা আর কি পর্দা ম্যাচিং করে আমার ঘরে যেটা সুন্দর লাগবে মানে আমার বাসাতে, তো ওইটাই মূলত ভালো লাগছে আমার, ওইটা আমি করবো। আর দেখি আরও কী কী আছে, আমি অল্প অল্প করে সবগুলো দেখানোর ট্রাই করবো। এখানে মূলত ইন্টেরিয়র ডিজাইন করানো হয়, তো বাসার স্পেস মানে জায়গা অনুযায়ী তারা সুন্দর করে সেট আপ করে দিবে, মূলত এটা তাদের ডিজাইন। এখানে যে দেখাচ্ছে এটাও তাদের ডিজাইন। আর এখানে লাইভ প্রজেক্ট হচ্ছে, আপনারা যদি চান এখানে আসতে, এসে ওনারা কয়েক মিনিটের মধ্যে আপনাকে ডিজাইনটা তৈরি করে দিবে। তো আমি এটা আমার লাগবে, কারণ আমার বাসার জন্য আমি ট্রাই করবো, দেখি কি করা হয়। আমাদের যারা এক্সপার্টরা আছে আপনাদের, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। সফটওয়্যার দিলে ওই সফটওয়্যারগুলির মাধ্যমে আপনি ধরেন আপনার আপনাকে বলবেন যে আমার আসলে ডেকোরেশনটা পছন্দ হচ্ছে না বা লিভ হয়ে গেছে, আমি কীভাবে ডেকোর করবো, সেক্ষেত্রে আপনার এই ডিজাইনটা পছন্দ হচ্ছে, আপনি এই সেম ছবিটা এই সফটওয়্যারে দেবেন, আর আপনার রুমের একটা ছবি খালি ছবি দেবেন, ওরা নিজেরা কোথায় কোন ফার্নিচারটা বসাবে মেজারমেন্টে আপনাকে সেম দিয়ে দিয়ে দিবে। আপনি ডিজাইনটা নিজেই করতে
দেখলাম ইন্টেরিয়র ডিজাইনটা, আমার খুব ভালো লাগছে জিনিসটা। আপনারা চাইলে করতে পারেন ওনাদের ইসের সাথে। আমি ওনাদের রিটার্ন এই যে দেখাচ্ছি এখান থেকে, আর একটু জুম করে দেখাই দিই। আপনারা যদি চান যে শুধু আমার জায়গা আছে, আমি দেয়াল সেটআপ থেকে শুরু করে সব করব, তো ওনার দেয়াল থেকে শুরু করে আপনার ঘরে যে ফার্নিচারগুলা সেগুলা সেটআপ করে দিবে। ওকে, আর পর্দার দোকান তো দেখাইলাম, মানে পর্দার ওখান থেকে ওরা থিম, আপনার থিমটা চেঞ্জ করে দিবে, কোন পর্দাটা কোথায় মানাবে। তো এইভাবে কাজ করবেন, আমিও করবো ইনশাল্লাহ আমার বাসাতে। তো এই আর কি, এগুলো সব হোয়াইট সিমেন্টের শোপিস। এখানে সিলিকনের যে ডাইসটা এখানে বানানো, ওগুলো পাওয়া যায় না, এগুলো সব সব ওটা মটন আমরা বানাই। এটা যদি আপনি 4 পিস 5 পিস পর্যন্ত চান আমরা এটা দিতে পারবো। আচ্ছা ঠিক আছে, একটা কার্ড এই আসেন বুঝবে না এত করে ওটা করে দেখো। আমাদের দিনে এই এগুলো তো কেউ দেখে দেওয়া হচ্ছে, টোটাল সবগুলো দাম। এইটা খুব ভালো লাগছে। এখানে ফার্নিচার রাখা আছে, কার কোন ধরনের ফার্নিচার ভালো লাগে, তো এগুলো সেট আপ। ওখানে একটা খাট রাখা আছে, ওয়ার্ড্রপ, পড়ার টেবিল, এগুলো আদার্স। আর মূলত আমার কাছে এই ইন্টেরিয়র ডিজাইনটা ভালো লাগছে, যে রান্নাঘরে যে ইন্টেরিয়র ডিজাইনটা করা হয়, এটা হলো দরজা। আর যে ডিজাইন ফিনিশিং খুব ভালো, ফিনিশিং আছে। এইটা আমার থাকে, আমাদের এখানেই থাকে, এটা কোনো অপশন থাকে না। ঠিক আছে, এটা তো মার্বেল তাই না? আচ্ছা বুঝতে পারছি, জ্বালা পোকাটা না হলে ভালো হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এটা মূলত রান্নাঘরের ক্যাবিনেট সিস্টেম। এটা যদি কারো ভালো লাগে এখান থেকে, মানে এদের কার্ড আছে, এখান থেকে অর্ডার করতে পারেন। ফার্নিচারের এখানে আমার এই টেবিলটা আর এই সোফাটা ভালো লাগছে, অনেক সুন্দর লাগছে। ডাবল সিটের সোফা, সেগুন কাঠ, ৮৬,০০০, ৪০০ টাকা অ্যাড দেখছি। জনপ্রদান করেছে প্রায় ৩০০ কোটি টাকা। প্রত্যন্ত জনপদে দরিদ্র গোষ্ঠীর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে বিএফআইডিসি দেশের যোগ্য ভূমিকা পালন করছে। জীববৈচিত্র্যের বিশ্বকরণ প্রতি বছর প্রায় ৪.৪৮ লক্ষ মেট্রিক টন কার্বন ডাই অক্সাইড শোষণ করে বিএফআইডিসি রাবার বাগান বৈশ্বিক উষ্ণতা কাজ করছে। এটা তো সেগুন না? চেয়ারটাও সুন্দর। এটা কিসের, কি কাঠের টেবিল?
এই কাঠ মূলত না? হ্যাঁ হ্যাঁ, এটাই আমার আচ্ছা ঠিক আছে। চিটাগাং সেগুন। এটা হলো রাবার, যে রাবারের ফার্নিচারগুলো দেখলাম রাবার দিয়ে করা। আর এই রাবারের বীজ হলো এটা, আর এটা হলো রাবারের কষ। তো এখানে ফার্নিচার দেখলাম সব রাবারের আইটেম, আর কয়েকটা সেগুনের আইটেম দেখলাম। এখানে হলো যে কম্পিউটারের টেবিল বা পড়ার টেবিলের জন্য টেবিল, পার্লারের টেবিল মানে চেয়ারগুলো যেগুলো আছে সব এখানে চেয়ারের আইটেম। তো চাকা চেয়ার এরা উনি এখানে খেতে চাচ্ছে, এখানে অনেক খাবার টাবার রাখা। মেলায় ঘুরতেছি, অনেক অনেক কিছু দেখালাম, আরও দেখাবো। ভিডিওটা যদি অনেক লম্বা হয়ে যাবে তারপর আমি শর্ট করবো না, লম্বাটাই দেখাবো। এটা একটা দোকান মূলত, এখানে কোনো দোকানদার লাগে না, এটাই মূলত দোকানদার। এই যে এখানে একটা এই যে এইটা স্ক্যান, এটা স্ক্যান করলে কোনটা কিনবে ওটা স্ক্যান করলে সেটা টাকাটা অটো চলে আসবে এবং বিকাশে পেড করে দিবে, শেষ। কত সুন্দর সিস্টেম। জিনিসটা কি এটা? ও এটা মিউজিক। এটা কিন্তু মিররের মধ্যে সবচেয়ে হাই কোয়ালিটির মিরর। এটাতে আপনি আপনার ফেসটা দেখেন একবারে ন্যাচারাল লাগবে, ঠিক আছে? এটাতে দেখেন আপনি, এটাতে দেখলে বুঝতে পারবেন এখানে কোনো সাপচা আঁকা বাঁকা এই ধরনের কোনো কিছু পাবেন, একবারে ফুল রিয়েলিস্টিক পাবেন এটাতে। আচ্ছা আচ্ছা, এটার যে মিররটা অনেক সময় গোলা হয়ে যায়, এটা কখনোই হবে না। খোলা হবে না? না কখনোই না। মিরর লাল হয়ে যায়, গোলা হয়ে যায়, কালো হয়ে যায়, এটা কখনোই হবে না। আচ্ছা আচ্ছা, এই মিররটার নাম কি? এটা কপার ফ্রি মিরর বলা হয়। আমার যে বাসাতে তো আমি ড্রেসিং টেবিল সিস্টেম করবো, এই এই মিররটা ইউজ করতে পারবেন। আচ্ছা কাস্টমাইজ করে যে কোনো সাইজ ডিজাইন যদি ড্রেসিংয়ে ইউজ করেন তাহলে যারা ওইখানে ইন্টেরিয়রে কাজ করবে ওনাদের সাথে আমাদেরকে কানেক্ট করে দিলে আচ্ছা আচ্ছা ওনারা মিররটা কীভাবে সেট করবে বা কীভাবে ফ্রেমটা বানাবে এটা আমাদের আর্কিটেক্ট বলে দিবে তাকে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ, ভালো লাগছে দেখি। এটাতে আপনি যদি একটু পেজ মিররটা দেখেন দেখবেন এখানে কোনো শেড বা কোনো ধরনের সাপসা বা আঁকা বাঁকা কোনো কিছু পাবে না। নর্মাল মিররগুলোতে দেখবেন হয় মোটা দেখাচ্ছে, সাদা দেখাচ্ছে, আঁকা বাঁকা অরিজিনাল দেখাচ্ছে এটা। এইটা একবারই রিয়েলিস্টিক পাবেন, ঠিক আছে? আর এটা তো আরো, হ্যাঁ হ্যাঁ, এটা আরো জি করতে হবে না। ধরনের অ্যাক্সেসরিজ আছে, যেরকম আমি এগুলো বলতে পারছি না এগুলো কি, যারা চিনেন তারা জানবেন, এই ফেয়ারে আসবেন, বেশি বেশি নেবেন। আর এখানে যে জেনারেটর আছে, সবচেয়ে বড় জেনারেটর এটা। আর এই যে দোকানটা মূলত এই যে এখানেই হবে, কোম্পানি হলো টন। এটা মূলত ডোর, ইন্টেরিয়র ডিজাইনের জন্য ডোর, যা আপনাদের বাসা বাড়ির ডোরের জন্য এই যে অনেক ডিজাইনের ডোর দেওয়া আছে, সাজানো এক একটা একটা। এই যে মূলত মেইন ডোরটাই যে মানে এখানে একটা সাজিয়ে দেখাইছে কেমন লাগবে, ওখানে ভিতরে অনেক ডিজাইন দেওয়া আছে। ঘুরতে ঘুরতে টায়ার্ড হয়ে গেছি, একটু ব্রেক নিলাম, কফি খাচ্ছি। তো ওই যে ওরা ভাই বোন সেলফি তুলছে, এই যে কফি খাচ্ছি, ভালো লাগছে। কফিটা মূলত ফ্রি, আমি তো বুঝি নাই, তো অর্ডার করছি দেখি টাকা টাকা কিছু যায়নি, না এটা ফ্রি কফি ছিল। তো ভালো লাগছে। এখানে যে কনভেনশন সেন্টার হলটা আর কি পুরা, তো এখানে একটা বাজে শব্দ আসতেছে, ওই যে মেশিনগুলো চলতেছে ওগুলোর শব্দের জন্য খুবই খারাপ লাগছে আর কি। তাছাড়া ওয়েদারটা খুব ভালো, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, এসিতে আছে, ভালো লাগছে। তো সাথে থাকবেন, আমি মেলায় যা যা দেখি আরও দেখাবো, যখন যাব তখন জানাবো আর কি কী বলছি না করছি। যারা কফিটা খাবে
চিনিতে ভরপুর। আমি চিনি খাই না, আমার কাছে মনে হচ্ছে শরবত খাচ্ছি। এখানে হলো বড় লোকের বিরাট কারবার। আপনার টাকা আছে, আপনার ঘর সুন্দর হবে, আর যার টাকা নাই তার কিছুই নাই, এমন আর কি। জিনিসগুলো যে দেখলাম মানে হাই এক্সপেন্সিভ, যত টাকা ঢালবেন জিনিসগুলো তত সুন্দর হবে। হ্যাঁ, মানে এমনই জিনিস। তো ভালো লাগছে অনেক কিছুই। তারপর আমি ট্রাই করবো কিছু কিছু আমার বাসাতে দেওয়ার জন্য। আপনারা তো জানেন না যে আমার একটা বাসা হচ্ছে আল্লাহর রহমতে। তো আমি ওইটার মধ্যে ডেকোরেশনগুলো করবো, এখান থেকে আমার কিছুটা করানোর ইচ্ছা আছে। তো এই আর কি। এটা হলো যে গ্যারেজে যে টাইলস লাগানো হয়, তো গ্যারেজের টাইলসের জন্য এগুলো। সুন্দর ডিজাইন এই ড্রয়িং রুমে এগুলো সেট আপ করার জন্য। এই যে এগুলোর ডিজাইন অনেক সুন্দর। কার্ড আচ্ছা, আমাদের ফেসবুক পেজ আছে, এখানে আপনি সব ডিজাইন পাবেন। আপনারা যদি এখানে ডিজাইন নিতে চান যে নাম্বারটাতে যোগাযোগ করবেন, আমি নাম্বারটা দিয়ে দিলাম স্ক্রিনে। তো আমার ডিজাইনগুলো ভালো লাগছে দেখি, আমার ফ্ল্যাটে আমি করবো। এগুলো তো ড্রয়িং রুমের। হ্যাঁ হ্যাঁ, এটা সব শোপিস ওয়ালে ড্রয়িং রুমে। এটা পড়তেছে 11,900 পড়বে এইভাবে। কালার করতে গেলে এখানে আরো 10-12,000 লাগে যাবে, মানে 15,000 ইন টোটাল 25। আচ্ছা আচ্ছা, 25-এ কমপ্লিট কমপ্লিট করে 25। কালার একরকম হবে না, কালার অনেক রকম হবে। বাঁশবাগানে বাঁশবাগান হবে, 3 টাকা বাকিটা বাকি হবে, সূর্যটা সূর্য কালার হবে। আচ্ছা ঠিক আছে, যেটা যে কালার ওই কালারে হবে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ, বুঝতে পারছি। Guys, আমাদের মেলা ঘোরা শেষ, আমরা এখন বাসায় চলে যাচ্ছি। তো ভালো লাগলো মেলায় ঘুরে। এখানে অনেক ধরনের ডিজাইন আছে দেখলাম, মানে টাকা থাকলে সবই করা সম্ভব, এটাই হলো নিয়ম। মানে মেন জিনিসটা হলো টাকা। তো নিজের ঘর সাজাতে গেলে টাকা একটু খরচ করতে হবে। সবাই ভালো থাকবেন, টাটা বাই বাই, আল্লাহ হাফেজ। জায়গাটা অনেক সুন্দর।